যোগ্যতম সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, সামনের বসে থাকা একদা অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত ধর্ম পিপাসু দিনদার ইমানদার মুসলমান ভাই সকল, অদূর আড়ালের মা ও বোনের আমার, ব্যবস্থাপনায় জলসা কমিটির তরুণ নওজোয়ান সদস্য ভাইয়েরা, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, গুণগরিমা, সেপ্তসানা, হামদনাথ সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, যার ইশারায়, যার ইঙ্গিতে, যার হুকুমে আজও পূর্বাকাশে সূর্যোদ্ভাসিত হয়ে অন্ধকার পৃথিবী আলো দান করেন যে মহান আল্লাহ, আপনাকে আমাকে এত রহমত দিয়েছেন, যে রহমতের জন্য মহান আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন বলে এই জলসায় আমরা হাজির হতে পেরেছি। বাবজানের আমার, মা খালার আমার, এটা বীরভূম জেলা। বীরভূম জেলাটা অনেক বড়, যত সম্ভব এটা পারুই থানা নাকি না বোলপুর, এই পারুই থানার মানুষ আপনারা। আমি ছাত্র জীবনে পারুই থানার অধীনস্থে অনেক গ্রামে বক্তব্য রেখে গেছি, ইলামবাজারের আশপাশে অনেক গ্রামে এসেছি। ভাই গো, এটা বীরভূম জেলা পারুই থানার অধীনস্থে ছাতারবাঁধি গ্রামের মানুষ। এখান থেকে বোলপুর বেশি দূরে নয়। ওই বোলপুর শহরে গিয়ে দেখবেন একটা বড় ধরনের হসপিটাল রয়েছে। এই রাত্রে এখনই এই মুহূর্তে আপনি হসপিটালের ছত্রছায়ায় গিয়ে দেখতে পাবেন যাদের দোতলা তিনতলা বাড়ি রয়েছে, মার্বেল বসানো রয়েছে, মাথার উপরে ফ্যান লাগানো আছে, এসি রয়েছে। এহেন লোকের বন্ধুরে আমার আব্বা অসুস্থ, হঠাৎ ব্রেন স্ট্রোক হয়ে গেছে। আজ 18 দিন হয়ে গেল তাদের বাড়ির লোকজন গাছতলায় শুয়ে রয়েছে। জিজ্ঞাসা করবেন, ভাই তুমি এখানে? বলে আমার আব্বা ব্রেন স্ট্রোক করেছে, আজও জ্ঞান ফেরেনি। কেউ দেখবেন এক বোতল রক্তের জন্য মানুষের কাছে দৌড়াদৌড়ি করছে, ভাই এক বোতল রক্ত দিলে আমার মেয়েটা বেঁচে যাবে, এক বোতল রক্তের বড় দরকার। হায়রে সমাজ, যখন ছেলের বিয়ে দেই, ছেলের বিয়ে দেওয়ার সময় সুবহানাল্লাহ মেয়ে পক্ষকে বলি আমার বংশাবলী বড়, ছেলের বন্ধু বান্ধব অনেক রয়েছে, কি বলছেন 100টা বরযাত্রী আপনাকে নিতে হবে। জোরে বলেন, 100টা বরযাত্রী নিতে হবে, কম করা যাবে না। যে মানুষটা ছেলের বিয়ে দেওয়ার সময় 100টা বরযাত্রী নিয়ে গিয়ে মেয়ের বাপের হোটেল থেকে খাওয়ালো, সেই ছেলেটার বৌমা, বন্ধুরে আমার ডেলিভারি পেশেন্ট, প্রসব বেদনায় ছটফট করছে। ডাক্তার রিপোর্ট বলেছেন রক্ত শূন্য, রক্তের প্রয়োজন। যারা দুটো গরু জবাই করে খানা করে দিল, সেই লোকগুলো যারা দুটো গরু বন্ধুরে আমার ঘন্টা খানেকের মধ্যে শেষ করে দিল, ওই লোকটা এক বোতল রক্তর জন্য ছোটাছুটি করছে। এটাই বাস্তব। ঠিক না বেটি? ভাইজানের আমার, কারো অর্থ অভাবে, টাকার অভাবে অপারেশন হচ্ছে না। কি করে আমার ছেলেটার অপারেশন করব? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পাটা সেট করার জন্য অনেক টাকার দরকার। সেই মানুষগুলোর তুলনায়
আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন বলে আজকের জলসায় আমরা হাজির হতে পেরেছি। যদি বলেন ঠিক না বেঠিক? এই ভালো রাখার মালিকের নাম আল্লাহ, এই মালিকের নাম আল্লাহ। যে আল্লাহ আপনাকে আমাকে এত ভালোবেসে অসংখ্য গণন নিয়ামত দান করেছেন। যদি নিয়ামত প্রসঙ্গে আলোচনা করি, আমি যতটুকু লেখাপড়া করেছি সকাল হয়ে যাবে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু আমিনার লাল মরুর দলাল মহাত্মা মহাপুরুষ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা যারা যেখানে রয়েছেন মহব্বতে উচ্চ স্বরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি শত সহস্র সন্ধির ধারা সালাম ও দরুদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি হাবিবুল্লাহ বেলালি আজ থেকে 12-14 বছর আগে যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, ফারেগাত হইনি, এই গ্রামের একটা জলসায় আমি এসেছিলাম। যত সম্ভব এই জায়গাতে, এই মাঠে আমি বক্তব্য রেখে গেছি। সেদিন আমার শরীরটা এত মোটা তাজা ছিল না, হালকা পাতলা শরীর ছিল, এত ভালো কথা বলতে পারতাম না। আজকে যেমনি সারা ভারতবর্ষের মানুষ আমাকে চেনে, সারা ভারতবর্ষ বলে ভুল হবে, সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, সারা ওয়ার্ল্ডে যেখানে ইন্টারনেট আছে সেই দেশের মানুষ বন্ধুরে আমার অনেক জায়গা থেকে আমাকে মাঝে মাঝে ফোন করে। গতকালকে দুবাই থেকে একটা ছেলে ফোন করেছিল, বলে মৌলানা আমি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি, হেরু ভাঙার হাটে সেদিনের বক্তব্য আপনার খুবই তুঙ্গে হয়েছিল, সেই বক্তব্যটা আমি শুনছি। আমি কর্মসূত্রে দুবাইয়ে থাকি, এইভাবে বহু ছেলে আমাকে মাঝে মাঝে ফোন করে। ওই ফোনে পেয়ে বুঝি আজকে আমার বক্তব্য কোন জায়গায় চলে গেছে। বন্ধুরে আমার, সেদিন এই ইন্টারনেট পরিষেবা ছিল না, মোবাইল ছিল না। 12-14 বছর আগে এই গ্রামে আমি বক্তব্য রেখে গেছি। আমি অনেক দিন পরে আপনাদের কাছে এসেছি, তবে কোরআন থেকে। আমি বড় লম্বা চওড়া নয়, ছোট্ট একটা আয়াতের টুকরো আপনাদের সামনে পড়েছি। শহরের সময় দিকে লক্ষ্য রেখে দুটো কথা আলোচনা করে এই জায়গাটা আজকে যিনি প্রধান অতিথি আমার স্নেহের ভাই সুদূর মাওলা থেকে এসেছেন, উনি আলোচনা করবেন। তবে একটা কথা আপনারা জানেন রে মা, আমি একটা হিন্দুর ছেলে। আজও আমার মা হিন্দু ধর্মে রয়েছে, বাবা আজও ভগবানের পুজো করে।